ইয়া রাসূলুল্লাহ। সৌদি আরব, কাতার, কুয়েত কিংবা ওমান সব দেশেই মিসাইল নিক্ষেপ করেছে ইরান। দুবাইয়ের ঝলমলে আকাশচুম্বী অট্টালিকা কিংবা দোহার শান্ত সমুদ্র তীর সবই এখন যুদ্ধের ধোঁয়ায় আচ্ছন্ন। তবুও এই দেশগুলো শুধু প্রতিরোধ করছে, আক্রমণ করছে না। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তো প্রতি উত্তর দেওয়ার কথা, ঠিক যেমন ইরান তাদের উপর হামলার প্রতিশোধ নিচ্ছে। তবে সমীকরণটা এতটাও সোজা নয়। এই দেশগুলোতে হামলা হলেও মূলত লক্ষ্যবস্তু করা হচ্ছে সেখানে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোকে। এখন প্রশ্ন উঠছে, নিজের মাটিতে রক্তপাতের পরও কেন আরব দেশগুলো পাল্টা হামলায় জড়াচ্ছে না? কেন তারা এই মরণপণ যুদ্ধে সরাসরি অংশ নিতে অস্বীকার করছে? উপসাগরীয় দেশগুলোর সাফ কথা, এই যুদ্ধ তাদের নয়। কাতার ভিত্তিক সংবাদপত্র গালফ টাইমসের সম্পাদক ফয়সাল আল মুদাহকা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এটি ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ, আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা কেবল একটি ভূ রাজনৈতিক অবস্থানে আটকা পড়েছি। আরব দেশগুলোর ভয় হলো, তারা যদি ইরানের উপর পাল্টা হামলা চালায় তবে সাধারণ মানুষের কাছে তারা ইসরায়েলের সহযোগী হিসেবে চিহ্নিত হবে। মুসলিম বিশ্বের কাছে ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এই রাজতন্ত্রগুলোর বৈধতাকে সংকটের মুখে ফেলবে। কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি হুঁশিয়ারি দিয়েছেন যে জিসিসি দেশগুলোকে যেন কোনোভাবেই এই সরাসরি সংঘাতে টেনে না নেওয়া যায়। তার মতে, ইরান ও আরব দেশগুলোর সংঘাত কেবল উভয়ের সম্পদ ধ্বংস করবে এবং বাইরের শক্তির নিয়ন্ত্রণের সুযোগ করে দেবে। গত কয়েক দশকে দুবাই, দোহা বা রিয়াদ নিজেদের একটি নিরাপদ স্বর্গ বা ওয়েসিস অফ স্টেবিলিটি হিসেবে গড়ে তুলেছে, কিন্তু গত 48 ঘন্টায় এই ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে 3 জন নিহত এবং অন্তত 58 জন আহত হয়েছেন। দুবাই বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। দোহার আকাশে ধোঁয়া দেখা গেছে এবং কুয়েতে বিমানবন্দরেও হামলা হয়েছে। ওমানে 5 জন এবং বাহরেইনে 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তা সত্ত্বেও কেন তারা চুপ? কারণ হলো তাদের অবকাঠামোর ভঙ্গুরতা। বিশ্লেষক মনিকা মার্কস বলছেন, এই মরুভূমি প্রধান দেশগুলো এসি এবং পানি শোধন কেন্দ্রের উপর পুরোপুরি নির্ভরশীল। যদি ইরান তাদের বিদ্যুৎ গ্রিড বা পানি শোধন কেন্দ্রে সরাসরি আঘাত হানে তবে এই বিলাসবহুল শহরগুলো কয়েকদিনের মধ্যেই বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, ওমান যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তির দোরগোড়ায় পৌঁছেছিল, ঠিক তখনই এই হামলা শুরু হয়। ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদ একে চরম হতাশার বলে বর্ণনা করেছেন। আরব দেশগুলো মনে করছে, শান্তি যখন হাতের নাগালে ছিল তখন ইসরায়েল ও আমেরিকা হামলা চালিয়ে পুরো অঞ্চলকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা পোস্ট।